দেশি মাছ। আচ্ছা এগুলো কি মাছ? আচ্ছা গুড়া, পাঁচমিশালি, পাঁচমিশালি মাছ। তো কেজি কত করে দিচ্ছেন? 260 টাকা। এগুলো কি পুকুর থেকে বা বিল থেকে? হাওরের মাছ এগুলা। দর্শক স্বাগত জানাচ্ছি আমার নতুন এক হাট ও বাজারের ভিডিওতে। দর্শক আজ আমি আপনাদেরকে এক সুন্দর গ্রামীণ হাট ঘুরিয়ে দেখাবো এবং এই হাটে ওঠা গ্রামীণ পণ্য এবং পণ্যের যে দামগুলো সব কিছুই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা কি শাক নিয়ে আসছেন? পাট শাক। আচ্ছা এই আটি কত মোটা কত করে দিচ্ছেন? 10 টাকা করে। দর্শক এই হাটটি ময়মনসিংহ জেলার পাগলা থানায় অবস্থিত। হাটের নাম নতুন বাজার। এই হাটটি হাওর অঞ্চলে অবস্থিত, তাই এখানকার শাক সবজি সব কিছুই অনেক টাটকা হয়। শুকনো মৌসুম, তাই হাওর হয়ে উঠেছে বিস্তীর্ণ সবুজ ধান খেতে। এই হাওর অঞ্চলের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলছি বাজারের দিকে। বাজারে ঢুকেই দেখতে পেলাম হাওর অঞ্চলের কিশোরেরা এই হাওর থেকে মাছ ধরে বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য। দর্শক প্রায় 1 কিলোমিটার জুড়ে এই বাজারটি মূলত একটি মেইন রোডের 2 ধারে বসেছে। গ্রামীণ হাট বাজারটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে এক সারি বসছে বাজার আর এই দিক দিয়ে হচ্ছে আরেক সারি বসছে। আর এখানে বেশিরভাগই আসলে যে জিনিসপত্র সেগুলো তারা তাদের নিজের খেতে বা হচ্ছে নিজের বাড়ির পাশে চাষ করা যে শাকসবজি বা যে জিনিসপত্র সেগুলো দর্শক এই বাজার নিয়ে আসে। দর্শক দেখতে পাচ্ছেন বাজারটি, এই যে এই দিকে দেখতে পাচ্ছেন দর্শক, এই যে বাজার, গ্রামীণ বাজার, একদম সাদামাটা বাজার। দেখে আমার এত ভালো লাগছে। আসলে এরকম বাজারে আসলে মন ভালো হয়ে যায়, মনে হয় যে বাজার থেকে একদম ফ্রেশ টাটকা শাকসবজি মাছ মাংস সবই কিনে যায়। যেহেতু এইসব বাজারে মাংসটা একটু কমই পাওয়া যায়, মাছ দেশীয় মাছ বা হাওরের মাছ আর টাটকা সবজি বেশিরভাগ আসলে এখানে পাওয়া। দর্শক এই হাটের প্রত্যেকটা দোকানেই গ্রাম্য চিত্র ফুটে উঠেছে। মাটির উপর দোকানিরা তক্তা অথবা প্লাস্টিকের বস্তা বিছিয়ে তাদের এইসব বিপণনের জিনিসপত্র বিক্রি করছেন। আবার কেউ কেউ মাথার উপর এক টুকরো ছাউনি নিয়ে বসেছেন দোকান করতে। আবার কেউ কেউ তাদের জিনিসপত্র বিক্রি করছেন বাঁশের তৈরি এই সব খাঁচাতে করে। চাচা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো সবজির কেমন দাম? মোটামুটি দাম কি বেশি না কম? দাম কি বেশি না কম? কম না? আচ্ছা পেঁয়াজ কত করে দিচ্ছেন? 40 টাকা। আর হচ্ছে এই যে আলু, লাল আলুটা, এটা 25 টাকা। আচ্ছা আর এই যে এইটা এটাও 25। আচ্ছা তো আপনার এখানে শশা আছে দেখছি, শশা কত করে? 40 টাকা 30 টাকা। দর্শক শশা হচ্ছে ওনারা দিচ্ছে 40 টাকা 30 টাকা। এই যে বড় করলাগুলো কত করে? 80 টাকা কেজি এগুলা। দর্শক দেখতে পাচ্ছেন করলা, এটা কি হাইব্রিড করলা? দেশিটা। আর ছোটগুলো দেশি। দর্শক এই দিকটাতেও আরো দোকান আছে, এই যেখানে টমেটো আছে। আচ্ছা টমেটো কত করে দিচ্ছেন? 15 টাকা। এই ছোট আলুগুলা কত করে? 30 টাকা। আর এই যে এগুলা 25 টাকা না? আচ্ছা আপনার এখানে শাক আছে দেখছি, এই নাইলা শাক, ডেঙ্গা শাক কত? 20 টাকা মোটা। আর আমাদের এই দিকটাতে আমাদের এক মুরব্বি চাচা, একদম বৃদ্ধ, উনি শাক নিয়ে বসে। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। চাচা আচ্ছা কি শাক নিয়ে আসছেন? পাট শাক। আচ্ছা
এই আটি কত মোটা কত করে দিচ্ছেন? 10 টাকা কইরা। দেখি মোটা কতটি হয়। ও আপনি তো তাও বেশি দিচ্ছেন, ওইদিকে তো একদমই অল্প দিচ্ছে দেখলাম। দর্শক দেখতে পাচ্ছেন এই যে এক আটি হচ্ছে কত বললেন যেন? 10 টাকা। আচ্ছা ওখানে 8 টাকা ছিল, এখানে হচ্ছে 10 টাকা। আচ্ছা ওনার হচ্ছে যে এক আটি পাট শাক, আপনার নাইলা শাক বলেন? আচ্ছা ওনাদের গ্রামের ভাষায় এটা নাইলা শাক, হচ্ছে 10 টাকা মোটা। যাক ভালো। এটা কি আপনি নিজে করছেন না? নিজে করছেন, নিজের খেতে? আচ্ছা বিক্রি হয়েছে তো? আচ্ছা নেন। দর্শক গ্রামে আসলেই আর এই গ্রামীণ হাট বাজারগুলো দেখলে না মানে এতটা ভালো লাগে যে আমি আসলেই এই গ্রামের মানুষদের মাঝে আসলে মনে হচ্ছে মিশে যাই। আর এখানকার প্রত্যেকটা বাজারে মানুষ এত মানে ফ্রেন্ডলি, তারা এত অতিথিপরায়ণ, আপনাকে আসলে তারা আপন করে নেবে, তার সাথে কথা বলে নিজে থেকে তারা কথা বলবে। তো আসলে আমি আরও কিছু পণ্যের দাম দেখাবো এবং এই বাজারটা আরও সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে আমরা বাঁধাকপি দেখতে পাচ্ছি, এই যে উনি বাঁধাকপি বিক্রি করতেছেন। আচ্ছা বাঁধাকপির হালাত তো খারাপ, এগুলো মানুষ নিবে? হ্যাঁ নেয়, এগুলো তো নষ্ট হয়ে গেলে পরে গরুরে খাওয়ায়। আচ্ছা এগুলো কি বেগুন এত ছোট ছোট? কি বেগুন? কাটা বেগুন। এটা কাটা থাকে? এটার কেজি কত? এটা কেজি কত? 40 টাকা কেজি। দর্শক দেখতে পাচ্ছেন, আমি যদি একটা হাতে নেই, এই যে কাটা বেগুন, এটা কাটা বেগুন বলে, এই যে দেখতে পাচ্ছেন এটাকে কাটা বেগুন বলে, একদম ছোট বেগুন দেশি। এটা খাইতে কি অনেক স্বাদ? আচ্ছা চাপা শুটকি দিয়ে খায় না? আচ্ছা দর্শক এই বেগুনটা আমি প্রথম দেখলাম। কি বেগুন? আমজুহি। আচ্ছা আচ্ছা। এই হাটটি মূলত জমজমাট হয়ে ওঠে দুপুরের পর থেকেই, আর সেই সাথে আশেপাশে গ্রাম থেকে ক্রেতারা ছুটে আসে তাদের সকল জিনিসপত্র কিনতে। টাটকা শাকসবজি মূলত এই হাটের মূল আকর্ষণ, এবং সেই সাথে অন্ধকার নেমে আসার পূর্বেই ক্রেতারা ছুটে যায় বাড়ির দিকে। দেখতেই পাচ্ছেন এই যে গ্রামের মানুষেরা এইভাবেই এই গ্রামীণ হাট থেকে বাজার করে সাইকেলের পেছনে যে সিটটা আছে সেই সিটে বাজার আটকে বা বেঁধে তারা বাড়ি নিয়ে যাচ্ছে। দর্শক এরকম দৃশ্য হয়তো আপনি শহরে বা অন্য কোথাও পাবেন না। এইরকম গ্রামীণ হাট বাজার বা গ্রামেই আপনি পেয়ে যাবেন। হ্যাঁ খুব সুন্দর, এরকম বাজার করে সাইকেলের পিছনে বেঁধে নিয়ে যাচ্ছে, গ্রামীণ বাজার থেকে বাজার করে নিয়ে যাচ্ছে বাড়ির জন্য। এইরকম দৃশ্য আর কই পাওয়া যায় বলেন? পানের প্রতি মানুষের একটা অন্যরকম আকর্ষণ। তো এই দাদা পান নিয়ে বসছে। দাদা ভালো আছেন? তো পান আনছেন, পান কোনটা কত? এইটা 30 টাকা সলি, এটা 20 টাকা, আর এটা 30। এগুলো কোন এলাকার পান? রাজশাহী চুয়াডাঙ্গার। এই চুয়াডাঙ্গার পান। আসলে পান গ্রামের মানুষের একটা কি মজার খাবার, মানুষের পান না হলে চলে না, সুস্বাদু খাবার। আসলে মানুষের পান না, গ্রামের মানুষের মূলত পান না হলে চলে না, খুব বেশি চলে না। বিয়ে বাড়ি বলেন, ভাত খাবার পরে এক খিলি পান মানুষের মানে গ্রামের মানুষের খুবই প্রয়োজনীয় একটা জিনিস। কি বলছেন, ভাত না খাইলেও পান খাওয়া লাগবে? আচ্ছা ওনারা বলছেন ভাত না খাইলেও পানটা খাওয়া লাগবে। পাশে এই দর্শক দেখতে পাচ্ছেন এখানে সুপারি আছে, উনি সুপারি কাটতেছেন। চাচা ভালো আছেন? সুপারি কত করে দিচ্ছেন? 30 টাকা 35 টাকা। কি সুপারি কি আপনার নিজের গাছের? কিনা না? কোন এলাকার সুপারি এগুলো? বর্মি থেকে, বর্মি বাজার থেকে। দর্শক বাজার বলেন আর হাট বলেন, এই হাট বাজারে যদি মাছের দোকান না থাকে তাহলে আমার কাছে সেটা
বাজার মনে হয় না। চাচা ভালো আছেন? কি মাছ নিয়ে আসলেন আজকে? পাঙ্কাশ। এটা এটা কি মাছ? ব্রিগেড। এটা সিলভার কাপ। আচ্ছা, এটা হচ্ছে সরপুটি। সরপুটি কার্পু কই? আচ্ছা আচ্ছা, কার্পু আছে না? ছোট ছোট মাছ। গুড়া আছে, এই যে গুড়া দেখতে পাচ্ছেন। তো পাঙ্কাশ কেজি কত করে দিচ্ছেন? 180 টাকা কেজি। বেশ বড় সাইজ তো। এগুলো কি চাষ করা তো না? সবই তো চাষের মাছ। আচ্ছা, এই গোড়া কত করে দিচ্ছেন? 200। আর এখানে যে ছোট ছোট ওই যে কার্পু মাছ আছে এগুলো 150 টাকা কেজি। আচ্ছা, আর এই দিকটাতে দর্শক আমরা দেখলাম একজন চাচা মাছ নিয়ে আসে। চাচা ভালো আছেন? আচ্ছা, এগুলো কি মাছ? আচ্ছা, গুড়া পাঁচমিশালি। পাঁচমিশালি মাছ। তো কেজি কত করে দিচ্ছেন? 260 টাকা। এগুলো কি পুকুর থেকে বা বিল থেকে? হাওরের মাছ এগুলা। দর্শক, এই বাজারে উনি হচ্ছে হাওরের মাছ বিক্রি করছেন। এই দেখতে পাচ্ছেন পাঁচমিশালি। কি কি মাছ আছে না? অনেক ধরনের মাছ দেখতেছি। চাপিলা আছে, বাইলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে হাওরের মাছ বিক্রি করা হচ্ছে, যেহেতু পাশেই হাওর রয়েছে। ওই দিকটাতে আরো মাছ আছে। এই যে এখানে এখানে রুই মাছ আছে। ভাই, রুই কত করে দিচ্ছেন? 260 রুই। আচ্ছা, আর এই যে উনি আরো মাছ নিয়ে আসতেছেন। এই যে মাত্র মাছ নামাইলেন। কি লাডি মাছ? লাডি কত? 350 টাকা কেজি। আচ্ছা দর্শক, এই গ্রামীণ বাজারগুলোতে দেশীয় জাতের সব ধরনের আসলে দেশীয় জাতের মাছ দেখলেন তো দর্শক। আসলে এইসব গ্রামের বাজারগুলা আসলে মন ছুঁয়ে যায়। এইসব গ্রামের বাজারগুলো আসলে নিজেকে আসলে নস্টালজিক মনে হয়, নস্টালজিক একটা ফিলিং আসে যে এই বাজারগুলোতে আসলেই এই গ্রামের মানুষের যে আতিথেয়তা বা গ্রামীণ যে একটা পরিবেশ, এই পরিবেশে এরকম মানুষ বাজার করছে, এইসব দৃশ্য বা এইসব দেখতেও ভালো লাগে। এইসব জায়গায় আসলে বাজার করতেও আসলে ভালো লাগে। চাচা, কলা কত করে? 40 টাকা হালি। কি কলা এগুলো? সবজি কলা। এইগুলা কি সবজির জন্য না? এটা এটা এটার হালি কত? 30 টাকা হালি। সবজি কলা 40 টাকা। আপনি আপনার নিজের কলা গাছ আছে? নিজের গাছের? চাচা, এগুলো কি আপনার নিজের গাছের? এটা চাম্পা কলা না? এগুলো কিনা কলা। দর্শক, 40 টাকা করে হালি দিচ্ছে উনি। আর এখানে পেঁপেও আছে ওনার। আর এই দিকটাতে দর্শক বাজারগুলোতে আসলে গুড় ওঠে। মানুষ, গ্রামের মানুষ মিষ্টি পছন্দ করে, অনেক পিঠা তৈরি করে। গুড়। আচ্ছা, গুড় কত করে? গুড় বেচি এটা 120, এটা বেচি 30, এটা 150। এটা 150? আচ্ছা, এটা 120। আচ্ছা, এইগুলা কি চাচা? এগুলি তো লাল মুরালি। লাল মুরালি না? একটু দেখি। লাল মুরালি গরম একদম, মাত্র ভেজে নিয়ে আসছেন? আজকে বানাইছেন না? এইটা কিভাবে দিচ্ছেন? কেজি কত করে দিচ্ছেন? 160 টাকা। দর্শক, এই যে এই দিকটাতে দর্শক মশলার দোকান আছে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মশলা বিক্রি করা হচ্ছে এখানে। পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে এই যে শুকনো হলুদ আছে। অনেকে চাইলেই এই বাজার থেকে হলুদ কিনে নিয়ে নিজেরা ভেঙে তারপর হচ্ছে মশলা তৈরি করতে পারেন। হ্যাঁ, এখানে যে সজ আছে দেখতে পাচ্ছেন, সজ, মরিচ আছে। এগুলো মানুষ কিনে নিয়ে নিজের মতো করে ভেঙে নেয়। আর কেউ যদি ঝামেলা এড়াতে চায় তখন এরকম করে একদম যে গুঁড়া মশলাগুলো এগুলো নিয়ে বাড়িতে নিয়ে আসলে রান্নাবান্নার কাজ চালিয়ে নেয় আর কি। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতেই আমরা আমাদের আজকের
ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। বাজার প্রায় শেষ পর্যায়ে, যদিও রাস্তার পাশের বাজার সন্ধ্যার পরেও বা হচ্ছে মাগরিবের আজানের পরেও বাজারটা থাকবে। তো আজকে আমার ভিডিও দর্শক এখানেই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আমি দর্শক সচরাচর মাছ কিনি, সবজি কিনি, সেই সাথে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাই। আর আমার এই বাজারের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমি আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব আশা করতে পারি। তো দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এরকম প্রতিনিয়তই আপনাদের সাবস্ক্রাইব পেয়ে উৎসাহিত হব, আর প্রতিনিয়তই আপনাদের জন্য সুন্দর সুন্দর বাজারের ভিডিও নিয়ে হাজির হব। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।